আমার বাচ্চা ছেলে মশার আছি, আমার তিনটা মেয়ে, আমার তিনটা ছেলে, আমার কোনো আর সম্পদ নাই। আমি খুব দুঃখিত, আমি খুব কষ্ট বলে, আমি খুব বুড়া মানুষ, আমি চলবার কোনো পথ নাই। আমি কীভাবে খাইতাম? আমার দুইটা বছর দানে আমার তো কতলা দান হইল না। আমি ওকে আমার খিন্দা খাই পারবো, আমি তবিক নাই, এমন অবস্থা আমি আছি। আমরা শুনেছি যে যে শামসু মিয়া নামে একজন লোক এই কাজটা করছে, সে আপনার আত্মীয় লাগে। তাই আপনি একজন অভিভাবক হিসেবে আপনি জিনিসটা কিভাবে দেখছেন এবং কি বলতে চান? আমরা ভাই সামাজিক ব্যক্তি, কোনো অন্যায়রে আমরা প্রশ্রয় দেই না। জি। যিনি অন্যায়কারী তার শাস্তি হোক, এটাও আমরা চাই। কিন্তু বিগত দিনও বেশ আরও দুইবার, একবার হালি জ্বালাইছে, আবারও যান জ্বালাইছে। শুনছি আমরা তারা ছাড়াই তারা থানাতে বসে সমাধা হয়েছে, তখন আমরা তারা বলে নাই। তো আজকের যে বিষয় এটাও আমরা জানাইছে। এখন আপনারা সামনেই আমি আমার ভাই মেম্বার, সাবেক মেম্বার, তার সাথে যোগাযোগ করছি। 3 বছর ধরে আমার জ্বালাও জ্বালাইলাই, আমার দানও জ্বালাইলাই। আমি বাচ্চা ছেলে খুব বসার করছি। যা কইছে তোমার মনে 3 কেয়ার কিনা হয়েছে আমার 29 শতক। দলিল আছে? জি, দলিল আছে। আর বাকিটা বন্ধক? বাকিটা বন্ধক। সেটাই জ্বালাইছে? জ্বালাইছে শামসু মিয়ায়, আর ওয়াইন মিয়া ওটাই এটা হুকুম দেয়, আর শামসু মিয়া জ্বালাইছে। কইছে যদি সেটা তুই মামলা সামলা করস, তাহলে তোর বুড়ল চিটাই লিমু। এই কথা হয় হয় তোরা আর দুনিয়াতে রাখতাম না, শেষ করে লিমু। স্প্রে দিয়ে জ্বালাইছে, স্প্রে দিয়ে জ্বালাইছে রাত্রে। কতটুকু দান হইল না? দান তো নিছ 50 মন হইল না। কত কের জায়গা? 3 কের জায়গা। দুই বছর ফসল দুইটা খাই আমার নষ্ট করছে, আর আলির জ্বালা জ্বালাইছে একবার। এখন আমি বাচ্চা লইয়া আমি বাসারে বলছি, আমি দেশবাসীর বাজে আমি আসল হয়েছি। আমি ওই বিচার কালে আমি পাইতাম, আমি কেমনে খাইতাম, আমি বাচ্চা লইয়া আমি কুয়াশারও আছি। আমার কোনো আর জমি জামে নাই, ওইতে গিরবি গাড়ি সার্ভিস লাগিয়া আমার ওই আমি চলি খাই। আমি কোনো কেউ এই দেশের মাঝে কোনো বেটার ক্ষতি করছি না আমার জীবনে। নামটা আবার কোন খাটাই জানে জ্বালাইছে? শামসু মিয়া। শামসু মিয়া? জি জি। আর কাটা? শামসু মিয়া, ওয়াইদ মিয়া হইছে তোমার হুকুম দাই। এই যে খাটটা জ্বালাইছে, জি ওই মালিক চিনেন আপনি? চিনি, আমার বাড়ির পাশে ওই আমার বাতি জ্বালাগে। আচ্ছা, এটা খেরে জ্বালাইছে? শামসু, খাটায়? শামসু আর খাটা? ওয়াই দিয়ে কইয়া দিছে, শামসুরে হুকুম দিয়া দিছে। জ্বালাইছে? জ্বালাইছে। খেরে জ্বালাইলো জ্বালাইছে, ওই জায়গাটা রাখছিল, ওই রাখাত ওই যে কিতা করিয়া কয়া রাখতো করে। আচ্ছা, জ্বালাইছে যারা ঠিক করছেন হই না আপনি? না, ঠিক করছে না। এটা কি রাত্রে জ্বালাইছে নাকি দিনে? রাত্রে রাত্রে। রাত্রে আপনারা দেখছেন নি? ওই মনে হয় অনুমানিক 8টা 8:30টার ভিতরে। রাইত 8টা? আপনারা দেখছেন? জি, আমরা চুল চিৎকার দিছে বই দিয়ে, আমরা দৌড়ি আমরা বাড়িছি বই দিয়া দেখছি আগামী শুনলিয়া। আচ্ছা, তো আপনারা এলাকাবাসী কিতা চাইন? আমরা বিচার চাই। কারণ আমরা গেছি আমরা থানায় বইসা ইনোস খান রাত্রে 1টার সময় আসছি থানার থেকে, কিন্তু ইনোস খান যোগাযোগ করে সে কইছে যে আর জীবনে এটা করবো না। উনি স্যারে বলছেন যে তুমি আর জীবনে যদি অন্য কেউ আর করে তো কিন্তু তোমার উপরে করবো। কইছে যে সে যে স্যার আর সম্ভবই না, কোনো আর এটা হবে না। স্যার আবার বলছেন যে তুমি যদি 7 পুরুষ মাটির তোলে আর থাকো তো কিন্তু তুমি এরকম করলে করে তোমার এই 7 পুরুষ মাটির তুলতে হইলে তোমার ধরে একবার আলি জ্বালাইছে বিশ্বাস, একবার জ্বালাইছে দান, আবার ভাদ্র মাস। এখন আবার মনে করেন যে ওই ভাদ্র মাসে জ্বালানোর পরে মামলা হয়েছে, পরে থানাত নিছে না। মনে করেন আমরা সবে বইয়া বিচারে মহসিন মেম্বারে যে মহসিন দ্বারা যে শেষ করছে, করার পরে কইছে যে বা আঙ্কেল এটা লেঙে লাভ না, এ মনে করো গরিব মানুষ। এখন তো এখন বর্তমানে 5,000 টাকা দিব না, মামলাটা তোমরা উঠাই নিও। এই মামলা মনে করো যে তারিখে আমরা গেছি, এ জামা চামা করে এই তারিখ ফেলাইয়া মামলা গাই আইছে আইয়া। এখন মহসিন মেম্বার দ্বারা গেছে না, নাই গিয়া ওই আবার ওই পোভারি বলছে যে এই যে জ্বালানি করছে। আচ্ছা, আপনাদের এলাকায় যে ঘটনাটি ঘটেছে, শামসুল হকের নামে যে অভিযোগটি আসছে যে সে আসলে 3 কের জায়গা সে মানে স্প্রে মেশিন দিয়ে মানে জ্বালাইয়ে ফেলছে। জি জি, এই বিষয়টা আপনি কতটুকু জানেন? বা আমরা জানি যতটুকু যে গত কয়েকদিন আগে ঘটনা না, আরও কয়েকবার, মানে আরও 3-4বার এইভাবে সে ওই জ্বালাইছে। এই বিষয় নিয়ে থানায় আবার বিচার হয়েছে, থানা পর্যায়ে গিয়ে বনসই দিছে। বনসই দেওয়া হওয়ার পরে আবার ওই শামসুলকে আবার মেশিন দেওয়া ওই জ্বালাইছে আমরা শুনছি। কারণটা কি?
এটা আমরা তো বলতে পারি না কি উদ্দেশ্য, আসলে তাই লোক এরা লোক খুব খারাপ।